আসসালামু আলাইকুম। তো আজকে আমি বাড়িতে চলে আসছি। বাড়িতে আসছে আমার সাথে আবার পায়রাসল আছে। হাই বলেন। হাই। তো পায়রাসল ভাই আছে, আবার সুমন আসছে। কুমিল্লা ফার্স্ট টাইম আসা হলো আমাদের। প্রথম আসা হলো তো আসার উদ্দেশ্য হলো, তো আমার কিন্তু 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে, আপনারা জানেন। তো আমি একটা ছিল যে গ্রামের যত আছে বাচ্চা কাচ্চাদের আমি খাসি জবাই করে বিরিয়ানি খাওয়াবো। তো আজকে খাসিটা কিনতে যাচ্ছি আমরা কুমিল্লাতে। এখানে পায়রাসল সেলিম ভাই আছে, সুমন আছে, আরো অনেকজন আছে। আমরা আমরা তিনজন যাচ্ছি। আমরা কালকে কটা বাজে রওনা দিছিলাম? আমরা রাত দুইটার দিকে আমরা রওনা দিয়েছি। 2টা বাজে রওনা দিচ্ছি, এখানে এসে 4টা বাজে পৌঁছাইছি। আমরা ঘুম থেকে এখন উঠে খাওয়া দাওয়া করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা কুমিল্লা শহর যাচ্ছি। আচ্ছা, ওকে। কিন্তু এখন আমরা খাসি কিনতে যাচ্ছি কুমিল্লা, মানে চোক বাজার আছে, সব জায়গায় মানে চোক বাজার থাকে নাম নাকি? আমরা সবাই জিজ্ঞাসা করলাম যে খাসি কোথায় পাওয়া যাবে, তো সবাই গ্রামের সবাই বলতেছে যে চোক বাজারে পাওয়া যাবে। তো আমরা চোক বাজার উদ্দেশ্যে যাচ্ছি। তারপরে আমরা মাতৃ ভান্ডার, অনেকে কিন্তু কুমিল্লা মাতৃ ভান্ডার অনেকে জানে, অথবা অরিজিনাল স্থানটা কেউ জানে না। আমরা কিন্তু কুমিল্লা মাতৃ ভান্ডারে মিষ্টি রসমালাই কিনবো, অরিজিনাল মাতৃ ভান্ডার। হ্যাঁ। তো এই সেলিম ভাই কুমিল্লা এসে কেমন লাগতেছে আপনার? অস্থির, খুবই ভালো লাগছে। একদম লাইফে ফার্স্ট কুমিল্লা আসছি। কুমিল্লা গ্রামটা অনেক সুন্দর গ্রামটা, বিশেষ করে এই গ্রামটা অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, তো আমরা যাচ্ছি, আপনারা থাকেন, আপনাদের সাথে শেয়ার করবো আমরা খাসি কিভাবে কিনি, কিভাবে ধরাধরি করে কিনি। খাসিটা জমা করবো আমি। তাই আমি আসলে না, আমি তো করবো। একটা সুমন, একটা আমি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা এখন কুমিল্লা চলে আসছি, প্রায় চক বাজারের কাছাকাছি চলে আসছি, যেখান থেকে আমরা খাসিটা কিনবো, খাসিগুলো কিনবো। কুমিল্লা চক বাজার, কুমিল্লা চক বাজার। তা আমরা কিন্তু অনেক মজা করতেছি, সেলিম ভাই সবচেয়ে হ্যাপি, তাই নাকি? অনেক অনেক। কুমিল্লা তো কোনো সময় আসি নাই, এই ধারণা ছিল না কুমিল্লা সম্পর্কে। আমার অনেক ভালো ধারণা হয়েছে। আচ্ছা, অনেক সুন্দর লাগতেছে। কুমিল্লা চলে আসছি। অলরেডি কিন্তু আমরা চলে আসছি চোক বাজারে এটা কি খাসি? খাসি কিনতে। এই যে দেখুন, এখানে আমাদের জাহিদ ভাই আছে, সাথে আছে সুমন ভাই আর সেলিম ভাই। এই যে দেখুন, এখানে কিন্তু ছোট বড় অনেক খাসি আছে। এই যে আমাদের জাহিদ ভাই। মাংস আমি দাম কমো না, আপনি লাস্ট 38,000 দিয়ে এবার আমনা কইছেন এই নাল কি দেন, এক কাল কি দিয়ে একটু লাল আর একটা কালো না। মামা আমরা ওয়াই করে না লইনা পার্টির আমি জিঙ্গি ভাই আপনি পারলে দেন। এই যে দেখুন, জাহিদ মামা কত বড় দুইটা ছাগল কিনছে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের অলরেডি আমাদের কিনা হয়ে গেছে ছাগল। এই যে দুইটা ছাগল নিয়েছে আমাদের 30,000। এই যে সুমন ভাই, এখানে আছে জাহিদ মামা, সেলিম মামা। আমরা 2টা খাসি কিনে ফেলছি অলরেডি। খাসি কিন্তু পাঠিয়ে দিছি। আমার ভাইগনা আসলো নাদিম আর লিটন ভাই আমাদের ওই যে 4তলা শোরুম আছে, ওনাকে দিয়ে পাঠিয়ে দিছি। তো আপনি কি প্রথম কিনছেন সেলিম ভাই খাসি বার্গেনিং করে? আমাদের উপরে এটা জীবনের হয়তো অনেকবার কেনা হয়েছে। এটা হচ্ছে 4-5 বারের অভিজ্ঞতা। কিন্তু আমাদের এই যে খাসি কিনছি 5 মিনিটও হবে না। 5 মিনিটও লাগে না আমাদের খাসি। 5 মিনিট মনে 5 মিনিটও লাগে নাই মনে হয়। সেরা দুইটাই কিনছি, সেরা দুইটাই সিলেক্ট কিন্তু আমরা জানি না, তো আমরা শারীরিক ব্যবসায়িক লোক, চয়েসটা কেমন হইতে পারে। বাজারে যাওয়ার পর আমরা মানে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে যে দুইটা ছিল ওই দুইটাই নিছি। আচ্ছা আচ্ছা,
তো আমরা এখানে হচ্ছে কুমিল্লা চক বাজার থেকে কিনা হয়েছে না? কেনা হয়েছে। আমরা এখন যাবো জেল মাতৃ আর একটা কথা, এখন যাব আমরা মারতি বান্ডারে, আপনারা হয়তো বা জানেন না, অরিজিনাল মারতি বান্ডারটা হচ্ছে মনোহরপুর পড়ছে, কুমিল্লা মনোহরপুরে একটাই আছে কুমিল্লাতে। দেখা গেছে আমরা যখন ঢাকা থেকে কুমিল্লা আসি, ডাইনে বামে অনেক জায়গায় ক্যান্টনমেন্ট থেকে শুরু হচ্ছে মারতি বান্ডারের যে রসমালের দোকান দেখা যায়। আসলে অরিজিনাল মারতি বান্ডার হচ্ছে কুমিল্লা মনোহরপুর, একটাই দোকান আছে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে এই মনোহরপুরের যে মাতৃ ভান্ডারটা। এই যে মাতৃ ভান্ডারের সিরিয়াল, এই যে আমাদের জাহিদ ভাই আমি মাতৃ ভান্ডারের রসমালাই নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে, আমরা লাইনে আছি, লাইন চালিয়ে সাথে আমরাও আছি, আমরাও আছি লাইনে। এই যে দাঁড়ায় আছে। 100+ হবে মনে হয়। হ্যাঁ 100+ সিরিয়াল আছে। দাদা সামনে যান, আর ওই সাইডে সাইডটা দেখেন। এই যে আমাদের জাহিদ ভাই, কই জাহিদ ভাই কই? সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু ব্যর্থ হয়ে গেলাম, কারণ কি দেখা গেছে সিরিয়াল মেনটেন করে নিতে গেলে কতক্ষণ লাগবে? কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। 2 থেকে 2.5 আমরা ঘন্টা কিন্তু আজকে যা অনুষ্ঠানটা, যেটা হচ্ছে আমরা যে খাসি কিনছি, খাসি কেনার পর আমরা বাজার সদাই করতে হবে। তো এই মেনটেনটা করতে গেলে এই সিরিয়াল যদি ধরে থাকি, তাহলে আমাদের কোনো কিছু হবে না, অনেক দেরি হবে। দেরি হবে। তো আমি একটা লোক দিয়ে আসছি, ওই বাসায় নিয়ে যাবে মিষ্টিটা, একজন দাঁড় করে দিয়ে আসছে, রসমালাই নিয়ে যাবে। আমরা দ্বারা সম্ভব না, দাঁড়ানো হবে। এখন আমরা এবি পোর্টে যাবো, একটা কেক কিনবো আমরা। আমার মেয়ে আসছে তো বাড়িতে, বলে দিচ্ছে বাবা একটা কেক নিয়ে এসো, তো আমরা কেক নিয়ে যাবো। আমি তো লোক বসাই দিয়েছি, ওই মিষ্টি নিয়ে যাবে বাড়িতে। তো আমরা চলে যাচ্ছি। রসমালাইয়ের এত চাহিদা কুমিল্লার, একটা দোকান, অথচ এত চাহিদা, ইচ্ছা করলে কিন্তু ওনারা কিন্তু সাইনবোর্ডের আশেপাশে হ্যাঁ, দেখা দিতে ওনারা কিন্তু সবাই আরো যারা দোকান যারা নিতে পারতো, নিতে পারতো, কিন্তু ওরা এই দোকানের মধ্যে রয়ে গেছে। এখন আমরা কেক কিনবো, কেক কেনার পরে আমরা বাসায় চলে যাব। আমরা এবি পোর্ট চলে আসছি, এখান থেকে কেক নিবো আমরা। মিষ্টি খাওয়ার ইচ্ছুক যাচ্ছে দুজনের, সেলিম বের এবং সুমনের। তো আমরা মিষ্টি খাবো, কেকের অর্ডার দিয়ে দিছি অলরেডি। এটা হচ্ছে এবি ফুড, এটা একটা মানে এখানের এবি ফুডের যে মিষ্টিগুলো আর কেকগুলো অনেক কুমিল্লার মধ্যে বিখ্যাত। হ্যাঁ, তো আমরা এখন বসে মিষ্টি খাবো। আমরা সিলেক্ট করছি। এটা কি মিষ্টি ভাইয়া? হ্যাঁ, শর্মালয় মিষ্টির নাম। এটা খাবো এখন। সেলিম ভাই লাগলে আরো নেবেন। কেমন লাগলো মিষ্টিটা ভাই? মজা লাগছে? তুই আর খাবি? আরেকটা খাবো, আরেকটা খাবো। আচ্ছা আচ্ছা পকেটে করে একটা দিয়ে দেবো। আচ্ছা আমি আরেকটা খাবো। আচ্ছা, ওকে। আমি একটা এনাম। আসলে কষাই দুইটাই জমা করে দিচ্ছেন। জীবনে তৃতীয় জব। কেন আরো করছিলে? আর জব আমার কুরবানি দেয়, আমার গরু আমি নিজে জব করছি। আচ্ছা, তাহলে আজকে দুইটা করছেন? আজকে দুইটাই, তিনটায় লাইফে তিনটায় জব। আচ্ছা, ওকে। চেঞ্জ করছি, আমরা দেশীয় সিএনজি নিছি। আমরা দেশীয় সিএনজি তে যাচ্ছি। কোথায়? জাহিদ ভাইয়ের বাগানে। আমার ফলের বাগানে যাবো, যেটা আমার যে পার্ক, নিজস্ব পার্কে যাবো, দেখবো কি অবস্থা। অনেকদিন হচ্ছে যাচ্ছি না, কি অবস্থা আছে আমি জানি না, যাই দেখি কি অবস্থা আছে। তো সেলিম ভাই, হ্যাঁ, চাবি নেওয়া হয়েছে। সেলিম ভাইয়ের অনেক শখ যে আমাদের বাগানটা দেখবে। অনেক শখ। আর সেলিম ভাই আজকে দুইটা খাসি জবাই করছে নিজের হাত দিয়ে। নিজের হাতে জব করছে একদম। এখন থেকে কষাই সেলিম। কষাই সেলিম। পায়রা তো সেলিম হবে না, এখন থেকে কষাই সেলিম হবে। পায়রা সবকে চেঞ্জ করে পায়রা দেবো। চলছে, পায়রা চলছে, এখন কষাই সেলিম। ঠিক আছে, ওকে। চলে আসছি, এখানে আছে সেলিম ডাবলু আর সুমন ডাবলিউ। সুমন ওয়াই ওয়াই। পরে অনেক দিন পরে আমার বাগানে আসছি, মনটা ভরে যাচ্ছে আসলে। তো এই লিচু গাছগুলো অলমোস্ট বড় হয়ে গেছে আমাদের। এটা টোটাল লিচু গাছ, হ্যাঁ লিচু গাছ বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, আম কিন্তু, আমের মুকুট কিন্তু চলে আসছে, চলে আসছে। আল্লাহ, এই ধরেন তো একটু। পেয়ারা আছে, পেয়ারা খাবেন? পেয়ারা বড় হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এটা এটা বাতি আছে, পেয়ারা এদিকে বাতি আছে ভাই, অনেক মিষ্টি কিন্তু পেয়ারা গুলো। এদিকে আছে আরো পেয়ারা গাছ। এইটি দেখেন তো কি হয়েছে, আমের মুকুট গুলো দেখেন তো, মানে একদম জাকি জাকি অবস্থা আসছে। ধর তো, ধরো দেন মুকুট কিভাবে আসছে দেখেন। এই যে লেবু,
প্রত্যেকটা গাছে তো আসছে ভাই। ভাই লাউ গাছে পাতা দিয়ে ফেলেছি। সরি এটা করে কি? একজন কাজের রাখছি, কন্টিনিউ দেখাশোনা করে এগুলো। পেয়ারা দিন, এটা অনেক মিষ্টি হবে। পেয়ারা নিয়ে যুদ্ধ চলতেছে ভাই, পেয়ারাটা মিষ্টি দেখতো, পেয়ারা খুঁজতেছে। মোটামুটি আম গাছে ভালো আম হবে। আম হবে ইনশাল্লাহ। মাঝে মধ্যে দুইটা কি করতে পারেন না মুরব্বী? এই যে আমের আমরা কিন্তু পানি সেচ দেয় মনে হয়, পানি কাজের লোক আছে তো ওইখানে এটা দেয়। প্রত্যেকটা গাছে মুকুট আসছে। ফ্যান চলতেছে কেন? ফ্যান তো অলরেডি আমরা বসার স্পেস চলে আসছি। তো আপনার কাছে কেমন লাগতেছে? অসাধারণ বাগানটা, অনেক সুন্দর। আমরা আশ্চর্য হয়ে গেছি জাহিদ ভাই কিভাবে করছে এগুলা। এত ব্যস্ত মানুষ তবে এত সুন্দর প্লেস। পরে আসছি প্রায়, আমার মনে আসা হচ্ছে 2-2.5 মাস 3 মাস হয়ে যাবে। 3 মাস পরে আসছি আমাদের বাগানে। এই বাগানটার মধ্যে আমরা যে আসি না ময়লা হয়ে গেছে, আসি না যে প্রত্যেকটা গাছে কিন্তু ফলের আসছে। হ্যাঁ আমরা চলে যাচ্ছি আবার। মালটা খাবা? এই মালটা মানে ভাত দিয়েছে, এটা বাসায় নিয়ে নেই। আর এখানে নতুন করে হইতেছে এই মালটা, সাইজ কি দেখেন এটার সাইজটা, এটা খাবো আমরা। হ্যাঁ এটা নরম আছে, হ্যাঁ এটা দেখেন না, অনেক গাছ লাগাইছে মা। আর এখানে এটা আমার বাগানটা যেটা, এটা হচ্ছে কাজের লোক রাখা আছে একজন, এখানে লাউ খেতেও করছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু আমের মুকুট চলে আসছে, সবগুলোতে মুকুট আসছে আমাদের। টোটালে জমি কি ধান ক্ষেতের জমি, জমি এদিকে আবার আমাদের বাগান আছে, এটা আমাদের কাঠ বাগান, এদিকে কাঠ বাগান আছে, আর এগুলো জমি। আমরা চলে যাচ্ছি এখন ইন্ডিয়াতে যাব। আমরা ইন্ডিয়া ট্যুর দিব এখন, নাকি? আমরা ইন্ডিয়া দেখতে যাবো। ইন্ডিয়া কাছে আছে, আমরা সুমনরে ইন্ডিয়া পাঠাই দেবো। দেশ সারাদের হচ্ছে না। ইন্ডিয়াতে ইন্ডিয়ান জামদানি নিয়ে আসবে, ইন্ডিয়ান জামদানি শাড়ি নিয়ে আসবো। আমরা এখন ইন্ডিয়া যাচ্ছি। বাইরে আসলে কি অবস্থা, ইন্ডিয়া যাচ্ছি তো আমরা চাইতেছি এই পায়রাচুলকে নিয়ে ইন্ডিয়াতে উইদাউট পাসপোর্ট ছাড়া, পাসপোর্ট ভিসা ছাড়া আমরা ইন্ডিয়া যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি, সব বাগান আর বাগান। আমরা কিন্তু ইন্ডিয়া যাচ্ছি। হ্যাঁ, এখানে একটা মাজার আছে, এই মাজারটার নাম হচ্ছে ফুলকুমারী মাজার। এগুলো হচ্ছে শাল গাছ। পরিবেশটা অনেক সুন্দর, পরিবেশটা হচ্ছে নিরিবিলি পরিবেশ। এখানে কেউ নাই, আমরা 3 জন ছাড়া আর কেউ নাই। আমরা এই 4 জন, আমরা 4 জন, ড্রাইভার সহ 4 জন। আচ্ছা, এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার পাশাপাশি। এখানে একটা মসজিদ আছে, আর এখানে কি যে মাজারে কি করে না করে কি জানাই বুঝি না। এদিক দিয়ে একটা লেক আছে, ওদিকে ওই সাইডটা লেকের পার গেলে মনে হইতেছে আমরা সুন্দরবনে এটা মানে খুবই সুন্দর জায়গা। এটা আমাদের এই সমস্ত জায়গা আমাদের গ্রামের এলাকাটা, এটা আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর। আপনারা দেখেন এই গাছগুলো, এই পাশে গাছগুলো দেখেন, মূলত একটা টুরিস্টের জায়গার মতো এই জায়গাটা। এই গাছগুলো দেখেন, এগুলো হ্যাঁ। অলরেডি আমরা ইন্ডিয়া চলে আসছি। তো এই তো সামনে ইন্ডিয়া। আমাদের পায়রাসুল সাহেব গাছে বলে উঠবে, তো এই গাছটাতে ট্রাই করেন। কে করতে? আমি উঠতে পারবো ইনশাআল্লাহ। দেখ 3 জনের মধ্যে কে আগে উঠতে? ছোটকালে কত গাছে উঠছি। আচ্ছা সেলিম যাও। আমাদের জাহিদ ভাই গাছে উঠতেছে। হ্যাঁ, আমি তো আগেই চলে আইছি। এই যে আমাদের সুমন তো উঠে গেছে, কিন্তু আমাদের পায়রাচুল ভাই আসতে পারতেছে না। উনি তো কোনো ভাই আপনার গাছে ওঠা কতদিনের অভিজ্ঞতা? আমার যে গ্রামের যত আম গাছ ছিল, ফল গাছ ছিল, সব আমি পারতাম গাছে উঠতে। এলাকার যা গাছের যা ফল আসলো সব যাই ধরে খেয়ে ফেলাইতো এই লোকগুলার। আমি ছোটবেলায় ব্রিটিশ ছিলাম, ব্রিটিশ ফল গাছ খাই। গাছটা কিন্তু মোটামুটি অনেক বড় আছে। জাহিদ ভাই কিন্তু উঠে গেছে। আপনারা যারাও আসতে চান আইসা পড়েন, খুবই মজা হ্যাঁ, হচ্ছে গাছে এখানে। ঠিক আছে, আমাদের সাথে গাছ উঠতে পারবেন। উঠে গেছি। পাহাড়পুর কোন জায়গায়? এইদিকে। হ্যাঁ, আচ্ছা।
আর ইন্ডিয়ার এদিক থেকে ইন্ডিয়া 65 এর আগে 65 এর আগে 65 এর সময় তো আমি 1 মনের ফসল হইতাম পারি। হুম। 16 বছর হবে। মুক্তিযুদ্ধ, 71 যুদ্ধ, হ্যাঁ এই বনে। কেন যুদ্ধ করলেন না? হ্যাঁ, যুদ্ধ তো এই বনে মা বোন সব ফালাই দেওয়ার মতো বিয়ে শাদী করছি না। বয়স কত? 15 বছর বয়সে তো আপনি যুদ্ধই করতে পারতেন। এই আমরা না যুদ্ধ করছি না, যুদ্ধের কমও করছি না। আমরা মুক্তির গাইডার আছিলাম। আচ্ছা মুক্তির গাইডার আছিলাম। হাতিমারা একটা ইয়া ছিল, তাই সেন্টার ছিল। এই সেন্টার থেকে আমরা মুক্তি লইয়া ওই বহুত দূরে যাইতাম। গুলি তো চাচার বয়স তো অলমোস্ট 70 প্লাস হয়েছে। 72 সালে। 72। ফাইরাসল তুমি কি করতেছো? ফাইরাসল, হ্যাঁ ফাইরাসল, অহংকার পুরান করে বাবুরে চিনতাম না, পুরান করে চিনি না। এল কি করতেছো তুমি? এই জায়গাটা ব্রিটিশ সরকার ছিল। সরকার শোষণ করছে। ওই তো ব্রিটিশ সরকার মানে কি এই জায়গা তো বাংলাদেশের আন্ডারে ছিল। বাংলাদেশের জায়গা চাচা লার্কি কাটতেছেন নাকি? না রাখি না, গরু করে বাঁধে। গরু ঘাস খায়। আচ্ছা তুমি যে কাজটা করলা আমার কুমিল্লাতে আসিয়া, কাজটা কি ঠিক করছো? কুমিল্লার পানিতে ঘাসে পানি দিছি, এটা উপকার করছি। তারপর একটা ভদ্র স্টাইলে তো করা লাগে। হ্যাঁ একদম মাঠ পাইছো দেখে সাইজ করে নেবে, এটা কত নাকি? হ্যাঁ আমি যেখানে দাঁড়ায় আছি বাংলাদেশের লাস্ট মাথায়, আর এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে আমরা চিন্তিতে চলে যাবো, আবার আরেকটা ইয়াতে যাবো। আসলে এখন ইন্ডিয়া, আমি এখন ইন্ডিয়ান বাংলাদেশে আছে, বাংলাদেশে আছে। ইন্ডিয়া ঢুকবো। আমরা জানতেছি এই যে ইন্ডিয়া, এই এখন ইন্ডিয়া। বড় কাজটা দাদা এখন তুমি কিন্তু ইন্ডিয়া, পাইরাসল তুমি কিন্তু ইন্ডিয়া। এখন ইন্ডিয়া ঢুকছি। তাকাও তাকাও, ইন্ডিয়ার দিকে কি আছে দেখা দাও, পিলারটা, এই যে পিলারটা, এই ঘুরে দেখাও। এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ান। IND হ্যাঁ তাকাও আবার ছবিটা দেখি। ও এক কাম করি, ও দইরা রাখিয়া দেই গা, ওই ওদিকে একটু বয়া যাইবো না, কিন্তু ছেলের মধ্যে যাইতে চায় না। এটা হচ্ছে ইন্ডিয়া, টোটালি ইন্ডিয়া। অন্য সমস্ত জায়গার মতো এইখানটা না, এখানে কোনো এই ভয় নাই। কারোর সাথে কোনো ঝামেলা হয় না। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কারোর সাথে কখনো ঝামেলা হয় না। আমি এই যখন এটা বেড়া ছিল না, আমি মিনিমাম 5000 গেছি, 5000 মানে আমি ভাত খেতাম ঘরে, পুলিশ ফেলাইতাম ইন্ডিয়া, এরকম অবস্থা ছিল। খেলাধুলা তো এখানে আর ইন্ডিয়া বাংলাদেশে আমি প্রচুর খেলাধুলা করছি। আর এটা হচ্ছে ত্রিপুরা এলাকা, যেটা আগরতলা ধরে কি, ওই সাইডটাতে আমি আমার যে এখানে যে ইন্ডিয়ান যে প্রতিবেশীরা থাকে, এখানে মুসলমানও আছে প্লাস হিন্দু আছে, ম্যাক্সিমাম লোক আমাকে চিনে, জায়গাগুলো অনেক সুন্দর। ম্যাক্সিমাম লোক আমাকে চিনে বাংলাদেশের এলাকাটা। গাছগুলো কি কত সুন্দর। এটা হচ্ছে বাংলাদেশের বাগান, মানে এখানে আসলে ট্যুরের জন্য খুব সুন্দর জায়গা। ট্যুরের জন্য, পিকনিকের জন্য বেস্ট হবে এটা। হ্যাঁ, অনেক লোক পিকনিকের আসে জন্য এখানে, best পিকনিকের হবে। জন্য অনেক লোক আসে এখানে। ওকে যাবো অনলাইন, যে সাইফুল ভাই অনলাইন করে থাকে, যে আপনাদের ফোন রিসিভ করে যে আপনাদের মোবাইল রিসিভ করে না অনলাইনে, তার বাসা যাচ্ছি। তার সাথে আশরাফুল আছে, সাইফুল এবং আশরাফুল, ওরা কিন্তু দুই ভাই, আপন ভাই। আলপনা শাড়িতে যে আশরাফুল বসে এবং অনলাইন যে সাইফুল ভাই, এরা দুই ভাই কিন্তু আপন ভাই, আবার খালতো ভাই হয়। ওদের বাসা যাবো এখন আমরা। এই যে আমাদের সেই মাসুদ ভাই, এই যে আমাদের আশরাফুল ভাই, যে ভাই আলপনায় বসে, এই যে তার ছেলে, তার বাড়ি, আমরা এখন তার বাড়িতে আসছি। কি রাখছো? মোহাম্মদ আয়াত ইসলাম। মোহাম্মদ আয়াত ইসলাম, আমরা তার বাড়িতে আছি। এই যে ওর রুমে আছি, ওর বাসায়। ওর রুমে আছি আমরা। আরেকজন আছে যে সাইফুল ভাই অনলাইন করে, ওর কিন্তু আপন ভাই, আপন ভাই। বড় ভাই সাইফুল ভাই আনতেছে। এটা কোন সাইফুল ভাই? যে সাইফুল ভাই আপনাদের ফোন রিসিভ করে না, তাকে শাস্তি দেওয়া হবে আজকে। আমাদের সাইফুল ভাই, যে সাইফুল ভাই আপনাদের ফোন রিসিভ করে না, যে অনলাইনে একে থেকে দুই আইছে, তার বাড়িতে আইছে আমরা। এই যে দেখেন, তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি। তুমি আইছো নি সাধন ভাই? এখন আমরা আরেক জায়গায় চলে আসছি, আজকে প্রায় 3-4 জায়গায় আমরা। আজকে দাওয়ার বাসা দাও। আজকে মাহবুব সাথে ওর অনলাইনে নাম কি দেওয়া আছে রে মাহবুব? আশরাফুল দেওয়া আছে। আজকে থেকে মাহবুব নাম চেঞ্জ করে দিব। তো মাহবুবের সাথে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন। মাহবুবের নাম্বারটা হচ্ছে লাস্ট নাম্বার কত? 5858। ওকে, আমরা আজকে মাহবুবের বাসায় আয়োজন করেছে, দাওয়াত খেতেছি। খুব সাদা সিধা খাবার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার বাড়ির পাশে যে কাজের লোকটা যে দেখাশোনা করে উনি থাকে এটাতে, মাশাআল্লাহ। আমাদের এই আম গাছগুলো তো কিন্তু ভালো মুকুট আসছে। এখানে কিন্তু আবার আম আছে, আম দেখবি? এই যে আম ধরে আছে, আম আছে। মাশাআল্লাহ, না বড় আম দেখবি না? বড় আছে আম, হ্যাঁ বড় আছে। আচ্ছা, খাবি আম?
কাঁচা মরিচ এই যে দেখি যে দেখছো গাছে তো আমও ধরছে রে। দেখছো আমরা হ্যাঁ এই যে আমটা এই দেখছো এই দেখছো হ্যাঁ এখানে আবার লাউ ক্ষেত লাউ তো ধরছে রে সিম খেতে আছে ওই যে আয়। সিম। এটা আমার বাসে কাজের লোক থাকে এই বাড়িটাতে এখানে মেহেদি গাছ আছে তো তুমি আসো তুমি আসো নি সিম আছে রে, সিম সিম তো অনেক আছে রে হ্যাঁ সিম অনেক আছে রে মা লাগাইছে আয় ভিতরে আয়। এদিকে আয়। ওই যে এখানে সব আছে তো রে সিম দেখ কিভাবে ধরছে দেখ খাওয়ার লোক নেই আসলে তো কেউই থাকে না এখানে এখন, শুধু আমার এই খালাম ভাই থাকে এখানে। লাউ লাউ দেখবি বড় বড় লাউ এই যে সিম অভাব নাই সিম খাইবো কখন? সিম তো বুড়ো হয়ে গেল। এটা তোমার দিয়ে দেবো বাইরে আসল তোমার মতো হয়ে গেছে আমার মতো পারাশোনা হয়ে গেছে। বেগুন দেখ নষ্ট হয়ে যেতেছে খায় না কেউ গাছে সুন্দর বেগুন ধরছে। আবার জমি যে হাঁটতেছি সুমন তোর ভাল লাগতেছে আরে ভালো মানে তো সুমন থেকে যা অসম জায়গা অসম এই আসলে হ্যাঁ একটু পজ করেন ভাই। করতেছি এখন ক্রিকেট খেলতে আসছি তো এখানে আমাদের পায়রাসল শো খেলবে দেখা যাক পায়রাসল আমার বিরুদ্ধে দলে থাকবে আমি থাকবো আমার দলে পায়রাসল কি খবর এদিকে আসো পায়রাসল এটা হচ্ছে আমাদের বাগানের পাশে মাঠ একটা আছে ছোটখাটো মাঠ দেখাই দিচ্ছি মাঠটা এই মাঠে পায়রাসল ওদিকে বসে আছে পায়রাসল দলে যাবো না পায়রাসল দলে যাবো না আপনার সাথে যুদ্ধ ঘোষণা। হ্যাঁ তো আমি টিম তুমি আচ্ছা, আমরা আমার- ঢাকার টিম। ওকে ওকে টচ করো কে টসে জিতে দেখি ডন ভাই লিক করা আছে ওকে আর ওই দিক যাবেন ওই দিক যাবেন না না ইচ্ছা দুইজন পারাপারি করতেছে ভাই যাইবা বলেন এরে ভাই এটা জান দিলে লাভ আছে এই যাই ধরে তিন বল সুযোগ নাই কিন্তু কাছে আমি এডি বল দেন এডি নো বল করতারে আমি দেখ দেখছো এই ভাই পুরো ওটা আমি বল ছেড়ে দিন এই তো এটা এই দি বল কাট দি তুই সব দি ফিরে নিব কত রান হইছে 8 রান একটা হয় দিছিল হয় কি একটা না দুটো নুবাল তিন নুবাল কইছেন আপনার বল ন হইছে বল তো টান নিয়ে নিতে চাই দিন এটা আলহামদুলিল্লাহ খেলে মানে আয় এই কি রবাত আর কি রবাত চার বল তিনটা তো খাই তিনটা তো আয় এই বেটা দরস কে বল ধরুন না কইছি দরস কে ধরুন না এ ছেলে বল করতেছে এই 9 রান হইছে এই বাবাই একটু চাপ কাম দেখা যান এই শব্দ কে ভাই তো লাড়ি দাও করতেছেন এটা কষাই আর এটা কি ওটা চাল কো চাল চাল অনেক করে নাই মাংসটা সিদ্ধ করতেছেন আগে তা আমাদের বাবুর্চি সাহেব কি নাম আপনার বাদল খান ওনার রান্না অনেক মজা। ওকে অলরেডি কিন্তু আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে খাসির বিরিয়ানি নাকি আরেকটা আছে আরেকটা পাতিল দেখেন এদিকে ওয়াও দেখেন পেঁয়াজ দেন না উপর দিয়া সব এটা কি মাংস দেখা যাইতেছ আচ্ছা প্যাকেট হইব বিরিয়ানির প্যাকেট হইব আমরা ঘরে ঘরে পৌঁছাই দিব কি সবার এই বিরিয়ানি ডালা হইতেছে
ভাই বাড়িতে